এতক্ষণ পর্যন্ত যেটা রাস ছিল সেটা এখন রাস নয়, মহারাস হয়ে গেছে। এই রাস দর্শন করার জন্য কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসে উপস্থিত হয়েছেন। যে গোপীদেরকে আমি কথা দিয়েছি শরৎ পূর্ণিমাতে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ। সঙ্গে সঙ্গে ভগবান ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। যোগমায়া এসে উপস্থিত হয়েছেন। প্রভু, আমার জন্য কি আদেশ? দেবী, যাও তুমি এই রাত্রির বিস্তার করে দাও, যতক্ষণ পর্যন্ত আমি না চাইব এই রাত্রি যেন শেষ না হয়। ভগবতী যোগমায়া রাত্রির বিস্তার করে দিলেন। ভগবান সমস্ত গোপীদেরকে আবাহন করেছেন। কি করে? ভগবানের কাছে খুব সুন্দর একটি নিমন্ত্রণ পত্র রয়েছে। কি জানো? সেটা হলো দিব্য বংশী। ভগবান নিজের বংশীর বাদন আরম্ভ করলেন। निशम्य गीतं तदनङ्गवर्धनं ब्रजस्त्रियः कृष्णगृहीतमानसम् आजगमुरन्योन्यमलक्षितोद्यमा स यत्प्रकान्तो जबलोलकुण्डला। দিব্য বংশীর বাদন করেছেন। সমস্ত ব্রজগোপীদের কর্ণে যখনই বংশীর ধ্বনি পড়েছে সবাই পাগলের মতন দৌড়াতে লেগেছে। যে যেই কার্যে ব্যস্ত ছিল সব পরিত্যাগ করে দিয়ে দৌড়াচ্ছেন। দুহন্ত্যোভিয়ো কাশ্চিদ দোহম হিত্বা সমুৎসকাঃ পয়োধিশ্রিত্য সংয়াব মনুদ্বাস্যা পরায়য়োঃ পরিবেশয়ন্ত্যস্তদ্ধিত্বা পায়য়ন্তঃ শিশূন পয়ঃ শুশ্রূষন্তিহ পতিয়েন কাশ্চিদ অশ্নন্ত্যোপাস্য ভোজনম। কেউ গাভীর দুগ্ধ দহন করছিলেন, সেখানেই পরিত্যাগ করে দিয়ে দৌড়াতে লেগেছেন। কেউ রন্ধন করছিলেন, সেখানে রান্না ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছেন। কেউ পায়য়ন্তঃ শিশূন পয়ঃ, নিজের শিশুকে স্তনপান করাচ্ছিলেন, সেখানেই পরিত্যাগ করে দিয়ে দৌড়াতে লেগেছেন। কোন গোপী শৃঙ্গার করছিলেন, সেখানে শৃঙ্গার উল্টো পাল্টা করে দৌড়াতে লেগেছে। চোখের কাজল ঠোঁটে লাগিয়ে নিয়েছে, ঠোঁটের লালি গালে মেখে চলে এসেছে। কোন গোপী বস্ত্র পরছিল, বস্ত্র উল্টো পাল্টা পরে চলে এসেছে। ব্যত্যস্তা বস্ত্রাভরণঃ কাশ্চিদ কৃষ্ণান্তিকম ইয়ুঃ। কোনো হোশ নেই। কেন? গোবিন্দ ডেকেছে। আর যখন গোবিন্দ ডেকেছে তখন কি আর সংসারের কোনো হোশ থাকে? সব পাগলিনী হয়ে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে মহারাজ সব গিয়ে গোবিন্দের সমীপ উপস্থিত হলেন। আর যখনই গোবিন্দের সমীপে উপস্থিত হয়েছে সমস্ত গোপীদেরকে দেখে ভগবান হাত জোড় করে স্বাগত করলেন। স্বাগতম वो মহাভাগা প্রিয়ম কিং করবাণি বহ ব্রজস্যানাময়ং ক্বচিদ ব্রূতাগমন কারণম। আসো আসো, তোমাদের স্বাগত জানাই, কিন্তু এই ঘোর অন্ধকারে, ঘোর জঙ্গলে, ঘোর রাত্রিতে তোমরা এখানে কি করছো? যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। প্রতিয়াত ব্রজম নেহস্তেয়ম স্ত্রীভি সুমধ্যমা। না হলে তোমাদের অনেক নিন্দা হবে। স্ত্রী জাতিকে একান্ত এইভাবে পরপুরুষের কাছে কখনো যেতে নেই, তাহলে কি হয়? খুব নিন্দা হয়। স্ত্রী জাতির কর্তব্য কি? মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বহ বিচিন্বন্তি অপশ্যন্তি মা কৃঢবম বন্ধু সাধ্বসম। মাতা পিতা ভাই বন্ধু তাদেরকে পরিত্যাগ করে কখনো যাবে না, সবসময় তাদেরকে নিয়েই থাকবে। আর স্ত্রীর পরম ধর্ম হলো স্বামীর সেবা। ভর্তুহু শুশ্রূষণাং স্ত্রীণাম পরো ধর্মোয়মায়। বলছে স্বামী যদি দুষ্ট হয়, দুশ্চরিত্রবান হয়, ভগবান বলছেন দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড়ো রোগ্য অধনো পিবা পতি স্ত্রী বীরনাহাতব্য লোকেপসু ভীরপাতকি। স্বামী যদি দুশ্চরিত্রবান হয়, দুঃশীল, দুর্ভাগ যদি দুর্ভাগাও হয়, বৃদ্ধ হয়, জড় মানে মূর্খ হয়, রোগ্য মানে রোগীও হয়, অধন মানে নির্ধন হয়, এমন কোন পরিস্থিতিতেও স্বামীকে ত্যাগ করা যায় না।
শুধু একটি কারণে ত্যাগ করা যায়, যদি সে মহাপাতকী হয়। মহাপাতকী হলে তাকে ত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো পতি স্ত্রী বীর্ণহাতব্য লোকে সুভিরপাতকে হে। কেন? পাতকীর সঙ্গে থাকলে তখন আস্তে আস্তে তার পাপের ফল তোমাকেও ভোগ করতে হবে। প্রেম সে বলো। এখন স্বামী যদি কোথাও মার্ডার করে আসে, স্বামী যদি কোথাও চুরি করে আসে, ডাকাতি করে আসে, স্বামী যদি কার অর্থ লুট করে নেয়, তা তাকে তো জেলে ভরবে, তার সঙ্গে মহারাজ তোমাদেরকেও জেলে যেতে হবে। কেন? তোমরা স্বামীর সঙ্গে রয়েছ, সেই অর্থ তোমরা ভোগ করছো। প্রেমস বলো। দেখো না, নেতারা কত পয়সা লুট করে কিছু বউয়ের নামে রাখে, কিছু মেয়ের নামে রাখে, তো সবগুলো জেলে যায়। পরে বউ জেলে যাচ্ছে, মেয়েও জেলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তা জেসি করনি ভেসি ভরনি। তা তুমি পাপের মধ্যে যদি তার সহযোগ করো, তার মানে তোমাকে সে পাপের ফল ভোগ করতে হবে। তা যদি পাতকই হয় তখন তাকে ত্যাগ করে দেওয়া উচিত, অন্যথা স্বামীকে ত্যাগ করিতে ভগবান উপদেশ করলেন। কেন? এই সংসারে যেই নারী যে স্বামীর সেবা করে, একনিষ্ঠভাবে পতিব্রতা হয়ে থাকে, দেবতারা পর্যন্ত তার বন্দন করে। সমস্ত সব গোপীগণ উত্তর দিলেন, গোবিন্দ তুমি যা বলছো সব ঠিক, কিন্তু একটি কথা বলো, তুমি কে? यत्पत्यपत्य सुहृदा मनोवृत्तिरंग स्त्रीणाम स्वधर्म इति धर्म विदात्वयोक्तम अस्त्वैव मे तदुपदेश पदे त्वधीशे प्रेष्ठो भवास्तनुभृताम किल बंधुरात्मा। তুমি যা বললে একদম ঠিক বললে। স্ত্রীণাম স্বধর্ম ইতি ধর্ম বিদা তো উক্তম। তুমি যা উক্তি দিয়েছো, যা বলেছো স্ত্রী ধর্ম বিষয়ে একদম ঠিক বলেছো। अस्त्वैव मे तदुपदेश पदे त्वयैव। কিন্তু তুমি কে? তুমি কি কোনো পর? এই সংসারের মধ্যে তুমিই তো হলে পরমপতি, সমস্ত জগতের তুমিই তো হলে একমাত্র পতি, তার জন্যই তোমাকে জগৎপতি বলা হয়। তো সামনে জগৎপতিকে পেয়ে আমরা সেই মাটির পুতুলের কাছে যাব, যেগুলো আজ আছে কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। ভগবতী মীরাবাই বলছেন না, ऐसे वर को क्या वरे जो जन्मे और मर जाए, बर बर ये गिरधर लाल को चुड़लो अमर हो जाए। ऐसे वर को क्या वरे जो जन्मे और मर जाए। এমন বরকে কি বরণ করব যে আজ আছে কাল নেই। बर बर ये गिरधर लाल को, যদি বরণ করতেই হয় তাহলে গিরিধারীকে বরণ করো, গোবিন্দকে বরণ করো, আমার রাধা মাধবকে বরণ করো। কেন? তার নামের সিঁদুর একবার মাথায় দিলে এই সিঁদুর আর জীবনে মোছার দরকার হবে না। প্রেম সে বলো। এই যে আমরা তিলক করে রয়েছি না, এই যে বৈষ্ণবদের তিলক, এই তিলক কি? এই তিলক হলো রাধা গোবিন্দের নামের সিঁদুর, আমাদের গোবিন্দের নামের সিঁদুর, গিরিধারীর নামের সিঁদুর। এই সিঁদুর কতদিন থাকবে তার গ্যারান্টি নেই, কিন্তু এই সিঁদুর একদম অন্তিম শ্বাস পর্যন্ত থাকবে, তার গ্যারান্টি আছে। এই সিঁদুর লাগাতে কেউ তোমাকে মানা করতে পারবে না। পারবে? স্বামী চলে গেলে তুমি যদি সিঁদুর লাগাও, দেখবে তখন সবাই কি বলবে? বলবে মাথা খারাপ হয়ে গেছে, না হলে বলবে চরিত্রহীন, তাই তো? দেখো এখনো সিঁদুর লাগিয়ে বেড়াচ্ছে, পারবে আর সিঁদুর লাগাতে? স্বামী না থাকলে আর সিঁদুর লাগাতে পারবে না। কিন্তু এই যে গোবিন্দের কৃপারূপী তিলক সিঁদুর, এই তিলক রূপী সিঁদুর এই সংসারে কেউ যদি নাও থাকে তবুও তুমি লাগাতে পারো। তার জন্য এখন থেকেই এই সিঁদুর এই কপালে লাগিয়ে নাও, সময় থাকতেই যেন সেই গোবিন্দকে বরণ করে নিতে পারে। জগৎপতি যেখানে আছে সেখানে জগৎপতির কাছে আসলে যদি বদনামও হতে হয়, গোবিন্দের কাছে গিয়ে যদি বদনামি হয়, তাতেও আমরা রাজি আছি। অনেকে বলে না, বলে ঘরের মধ্যে অনেক লড়াই করে পাঠ শুনতে এসেছি, ঘরে অনেক লড়াই করে পাঠ শুনতে এসেছি। তা লড়াই করে পাঠ শুনতে এসেছি, তা আসার পরেও যদি কিছু খারাপ বলে, তখন ভিতরে কোনো ভয় থাকে না। কেন? কেন কি আমি কোনো খারাপ কাজ করতে চাই। আমি কোথায় গেছি?
আমি ঠাকুরের কাছে গেছি। তা গোবিন্দের কাছে গিয়ে যদি বদনামিও হয়, কেউ যদি 10টা কথাও বলে, তাতেও দেখবে মনে মনে আনন্দ হয়। প্রেম সে বলো। তার জন্য দুনিয়ার হাত ধরে লাভ নেই, হাত ধরতে হলে গোবিন্দের। ভগবান গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন, গোপীরা একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশনে পাস, 100-এ 100%। প্রেম সে বলো। কেন? গোপীদের অন্তরে কোনো প্রকারে কোনো সংশয় নেই গোবিন্দকে নিয়ে। দেখুন, যেখানে ঈশ্বরকে নিয়ে, গুরুকে নিয়ে কোনো সংশয় মনের মধ্যে থাকে, সেখানে অপরাধ হয়, আর সেখানে কখনো গুরু গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আর যেখানে গুরু গোবিন্দকে নিয়ে কোনো সংশয় থাকে না, সেখানে গুরু গোবিন্দের কৃপা লাভ হয়। তো ভগবান নিজের কৃপারূপী রস তাকেই দেবেন যে একদম নিখুঁত হয়ে আছে। কেন? যদি খুঁত থাকে, একটু যদি ছিদ্র থাকে, তাহলে সেই রস তারা ধারণ করতে পারবে না। প্রেম সে বলো। ভগবান সমস্ত গোপীদের সঙ্গে দিব্য রাস আরম্ভ করলেন। বাহু প্রসার পরিরম্ভি করালোকরু নিভিস্তনালভননমনখাগ্রপাতে শৈল্যাবলোক হসিতের্ব্রজ সুন্দরীণাম উত্তম ভয়ন রতিপতিম রময়াঞ্চকার। দিব্য মহারাজ সমস্ত গোপীদেরকে নিয়ে উন্মত্ত হয়ে আনন্দে নৃত্য আরম্ভ করেছেন। লীলা বিলাস আরম্ভ হলো, রাস আরম্ভ হলো। বলিয়ে রাস বিহারী ভগবান কি জয়। কিন্তু গোপীদের মনে অভিমান হয়ে গেছে। কিসের অভিমান হয়েছে? আমরাই হলাম শ্রেষ্ঠ। কেন? জগতের অধিপতি দেখো একমাত্র আমাদেরকে নিয়ে আনন্দে মত্ত হয়ে রয়েছে। আর যখনই অভিমান এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ অন্তর্ধ্যান হয়ে গেছেন। অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গন আতপ্যস্তমচক্ষাণঃ করণ্যয়ূথপম। ভগবান অন্তর্ধ্যান হয়ে গেলেন। কেন? যেখানে অভিমান আছে সেখানে ভগবান থাকেন না। যখনই গোবিন্দকে আর নিজ মধ্যে পাচ্ছে না, গোপীগণ করুণ ক্রন্দন আরম্ভ করে দিয়েছে। একজন আরেকজনকে পরস্পর জিজ্ঞাসা করছে, সখী তুই শ্যামকে দেখেছিস? তুই দেখেছিস? তুই দেখেছিস? লতা পাতা তরু গুল্ম তাদেরকে জিজ্ঞাসা করছে। কোথাও যখন আর উত্তর পায় না, খুঁজতে খুঁজতে তারা গিয়ে সেবা কুঞ্জে উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে কি দেখলেন? পদানি ব্যক্তমেতানি নন্দসূনোর মহাত্মনঃ লক্ষ্যন্তে হি ধ্বজাম্ভোজ বজ্রাঙ্কুশয়বাদিভিঃ। সেখানে গোবিন্দের পদচিহ্ন দেখলেন, তার সঙ্গে কোনো গোপীরও পদচিহ্ন দেখেছেন। মনে মনে ভাবলেন, শ্যামসুন্দর আমাদেরকে ছেড়ে গেছে, কিন্তু নিশ্চয়ই কোনো বিশেষ এক গোপীকে সঙ্গে নিয়ে গেছে। গোপীকে শেষপদে প্রভু বলছেন, অনয়ারাধিত নূনম ভগবান হরিরেশ্বরঃ ইয়ন্নো বিহায় গোবিন্দঃ প্রীতয়ামনয়দেরঃ। সেই গোপী অন্য কেউ নয়, সেই গোপী হলেন একমাত্র কৃষ্ণের আরাধিকা। আরাধিকা মানে শ্রী রাধিকা। বলিয়ে রাধা রানী কি। সেই পদচিহ্ন দেখতে দেখতে যখন মহারাজ নিকুঞ্জের মধ্যে প্রবেশ করেছেন, সেই নিকুঞ্জের মধ্যে প্রবেশ করে সেখানে গিয়ে দেখছেন শ্রী রাধারানী বসে বসে কাঁদছে। সবাই গিয়ে ঘিরে বসলেন। সেই রাধারানীকে প্রশ্ন করছেন, হে প্রিয়াজি, শ্যামসুন্দর তো আমাদেরকে ছেড়ে তোমাকে সঙ্গে নিয়ে এসেছিল, কিন্তু তোমাকেও কি ছেড়ে চলে গেছে? শ্রী রাধারানী বললেন, জানো আমাকে কেন ছেড়ে গেছে? কেন কি আমারও মনে অভিমান এসে গেছিল। আর যখন মনে অভিমান এসেছে, আমি ভাবলাম আমি শ্রেষ্ঠ, গোবিন্দ সবাইকে ত্যাগ করতে পারে, কিন্তু আমাকে ত্যাগ করতে পারে না। আমি বললাম, না পারেহম চলিতুম ন ইয়ামামি যত্র তে মনঃ। হে শ্যামসুন্দর, আমি আর চলতে পারছি না, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। গোবিন্দ বললেন, একটি কাজ করো, তুমি আবার পিঠে চেপে বসো। যখন আমি পিঠে উঠতে গেছি, এব মুক্তঃ প্রিয়ামাহ স্কন্ধম আরুহ্যতামিতি, আমাকে বললেন, আর আমি যখন পিঠে উঠতে গেছি, সঙ্গে সঙ্গে গোবিন্দ অন্তর্ধ্যান হয়ে গেছে। তখন থেকে আমি বসে বসে কাঁদছি, হানাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়ামে সখে দর্শয় সন্নিধিম। তাহলে রাধারানী, তুমি বলো গোবিন্দকে কি করে পাওয়া যাবে? শ্রী প্রিয়াজি বললেন, যেখানে যেখানে তার গুণগান হয় সে সেখানে দৌড়ে চলে আসে। চলো আমরা সবাই মিলে তার গুণগান আরম্ভ করি। সবাই মিলে বিরহ বিলাপে যমুনা পুলিনে বসে দিব্য গীত আরম্ভ করলেন।
যাকে গোপী গীত বলা হয়েছে। আসুন সবাই মিলে আমরা একটু গোপী গীত শ্রবণ করবো, যাদের মুখস্থ আছে সঙ্গে। জয়তি তেদিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বত দয়িত দৃশ্যতা দীক্ষুতা भीदाशने प्रियदधीमहि कर्कशेषु नितेनाटवीमटसित व्यथतेन किंस्वित् गुरुपादिभिर्भ्रमति धे भवदायुषा रुदुःस्वरं राजन् कृष्ण दर्शन लालसा गोपीगण गोविंद दर्शने लालसाय ঝরঝর করে কাঁদছেন আর দিব্য গীত গাইছেন। কাঁদতে কাঁদতে তাদের সমস্ত অভিমান একদম নিশ্চলভাবে বহির্গত হয়ে গেল, বেরিয়ে গেল। অভিমান বেরিয়েছে, ভগবান আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি তাসামাবির্ভূৎসরিস্ময়মান মুখাম্বুজঃ পীতাম্বরধর স্রগভি সাক্ষাৎ মন্মথ মন্মথ। গোপীগণ গোবিন্দের চরণে লুটিয়ে গেছেন, প্রার্থনা করছেন, হে শ্যামসুন্দর, একবার ছেড়ে গেছো, আমাদের এই দুর্গতি হয়েছে, যদি তুমি আবার ছেড়ে দাও তাহলে তো আমাদের প্রাণ বেরিয়ে যাবে। ভগবান বললেন, চিন্তা করো না, আর যাব না। কেন? অভিমান ছিল, আমি চলে গেলাম, অভিমান বেরিয়ে গেছে, আমিও এসে গেছি। তাহলে কানাই, এই রাস কি আর পূর্ণ হবে না? এই রাস কি এখানেই রসভঙ্গ হয়ে থেকে যাবে? ভগবান বললেন, না না না, রাস পূর্ণ হবে, চিন্তা করো না।
ভগবান কৃপা করলেন সমস্ত গোপীদের উপরে, আবার পুনরায় রাস আরম্ভ করেছেন। কিভাবে? রাসোৎসবঃ সম্প্রবৃত্ত গোপীমণ্ডলমণ্ডিতঃ যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যের্দ্বয়োর্দ্বয়। প্রত্যেকটি গোপীর সঙ্গে দুটি করে কৃষ্ণ রূপ ধারণ করেছেন, গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ। তার মানে কি, গোপীদের কাছে আর অভিমানের জন্য জায়গা ছাড়লেন না, যেদিকে তাকাও সেদিকেই কৃষ্ণই কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত যেটা রাস ছিল সেটা এখন রাস নয়, মহারাস হয়ে গেছে। এই রাস দর্শন করার জন্য কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসে উপস্থিত হয়েছেন। কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসে উপস্থিত হয়েছেন। মহাদেব যখন এসে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে সখীগণ মহাদেবকে সেখানেই দাঁড় করিয়ে দিলেন। এ বাবা, কোথায় যাচ্ছ? সখী, আমি অনেক দূর থেকে এসেছি রাসের দর্শন করার জন্য। তুমি জানো না রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই? তাহলে গোপী, আমি কি রাসে প্রবেশ পাবো না? বলে, রাসে যদি প্রবেশ পেতে চাও তাহলে তোমাকে গোপী ভাব নিতে হবে। গোপী আনুগত্য ছাড়া, গোপী ভাব ছাড়া রাসে প্রবেশ বর্জিত। সেটা কি করে সম্ভব? বলে যাও, যমুনার তটে মান সরোবর রয়েছে, সে রাধারানীর কৃপারূপী সেই মান সরোবরে স্নান করলে, ডুব দিলেই সমস্ত সব পুরুষত্বের মান শেষ হয়ে যায়, গোপীভাব প্রাপ্ত হবে। যাও। সঙ্গে সঙ্গে গিয়ে মান সরোবরে ডুব দিয়ে আসলেন। মান সরোবরে ডুব দিয়ে যখনই বেরিয়েছেন, একদম ভোলা, পুরো ভোলি হয়ে গেছে। আহা, ভোলনাথ গোপীরূপ ধারণ করে এসেছেন, নাম হলো গোপীশ্বর। আর আজও আমাদের বৃন্দাবনে ভোলনাথ গোপীশ্বর রূপে বিদ্যমান রয়েছেন। বলিয়ে গোপীশ্বর মহাদেব কি। ভোলেনাথ প্রবেশ পেলেন, দিব্য রাস আরম্ভ হলো। তোমার রাস কিভাবে হচ্ছে? রাসের মধ্যে কে কে আছে? রাধারানী, সখীগণ, গোবিন্দ, ভোলেনাথ, সব মহারাজ, দেবদেবীরা পর্যন্ত গোপীরূপ ধারণ করে এসে সেখানে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। আহা হা, কিভাবে হচ্ছে? गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो, सभी गाइए। मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। बोलिए रास बिहारी भगवान की। छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलिया। যারা গোপী ভাব নিয়ে গোবিন্দের সঙ্গে রাসে আনন্দ নিতে চায়, নিজের জায়গায় দাঁড়িয়ে তুমি হাত তুলে হরি বল। छम छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलिया। छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलिया। श्याम छवि पर सब बलिहारी, गोपी ग्वाल और गैया। श्याम छवि पे सब बलिहारी, गोपी ग्वाल और गैया। सरर सरर चाले रे
मन पुरवैया रे मेघा साजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे बट पर यमुना तट पर कान्हा रास रचाए हो बंशी बट पर यमुना तट पर कान्हा रास रचाए हो गोपी बन कर शंकर आए गोपेश्वर कहलाए हो गोपी बन कर शंकर आए गोपेश्वर कहलाए हो डम 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 रुवाज कान्हा की मुरली पर सब जग नाचे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे रमण लाल की चंद्र किरण सो श्याम सलोनो दो आंखें कजरारी हो चंद्र किरण सो श्याम सलोनो दो आंखें कजरारी हो ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालनहारी हो ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालनहारी हो श्याम विहारी संग राधा सुकुमारी संग में राधे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे हे जीरे सुध बुध सभी श्याम
श्याम रटते जय हो कुल आई कालिंद कुल आई कालिंद कुल आई है गिरे दो माधव पे गोपी बीच बीच में दो गोपीन बीच माधव सुहावे माधव सुहावे माधव सुहावे माधव सुहावे महारास रचो आज ब्रज में कालिंद तट देवतन कमल भी देखन कुलल चारे देखन कुलल चारे देखन कुलल चारे रास रचो में यमुना के तट हरी रास रचो रास रचो है रास रचो है यमुना के तट हरी रास रचो है सूरज और चंद्र नाचे गंधर्व यक्ष नाचे नाचे त्रिपुरारी ब्रह्म नाग किन्नर नाचे नाग किन्नर नाचे नाग किन्नर नाचे नाग किन्नर नाचे पूनम की रात आज राधा के संग देखो तो के संग प्यारो नटवर नाचे प्यारो नटवर नाचे प्यारो नटवर नाचे रास रचोगे सबाई हाथ করে করে रास रचो है रास रचो है यमुना के तट हरी रास रचो है रास रचोगे गंगा के तट हरी रास रचोगे रास रचो है रास रचो है यमुना के तट हरी रास रचो है প্যান্ডেলের বাইরে যারা আছেন হাত করে করে তালি সেবা रंग तरंग नाचे यमुना के संग नाचे सरयू गोदावरी सर नदिया नाचे धरती गगन नाचे मनवा मगन नाचे गोपिन के संग प्यारा नटवर नाचे प्यारो नटवर नाचे प्यारो नटवर नाचे रास रचो है यमुना के तट हरी रास रचो है रास रचो है रास रचो है यमुना के तट हरी रास रचो है रास रचो है रास रचो है रास रचो है महारास रचो है रास रचो है रास रचो है रास रचो है महारास रचो है रास रचो है বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানে বসে যাবেন একদম কোনো শব্দ করবেন না যেখানে ছিলেন সেখানে বসে যাবেন गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे श्याम संग राधा नाचे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे बोलिए वृंदावन बिहारी लाल की जय जय श्री राधे विक्रीडितं व्रजवधूभिरिदं च विश्वं श्रद्धान्वितो न शृणुयादथ वर्णयेद् यः
भक्तिं परां भगवती प्रतिलभ्य काम हृदरोगमाश्वपहिनोत्यचिरेण धीरः। এখান থেকে উঠে যাও, তোমরা উঠে যাও, উঠে ওদিকে গিয়ে বসো, চলো উঠে যাও, উঠো উঠো উঠে যাও, একদম উঠো এখান থেকে, ওদিকে গিয়ে বসো, চলো যাও। যেই জীব ভগবানের এই দিব্য রাস মহারাসের কথা শ্রবণ করে, শ্রী সুখদেব প্রভু বলছেন হৃদয় রোগ মাশ্বপহিনোত্যচিরেণ ধীরঃ। ভগবান তার হৃদয়ের যত রোগ আছে, যত শোক আছে, সব রোগ শোক নাশ করে দেন। কেন? এই রাস হলো গোবিন্দের হৃদয়ের কথা। প্রেম সে বলো, এই রাস হলো গোবিন্দের হৃদয়ের কথা। তা যেই জীব নিত্য এই রাস পাঠ করে, খুব মন দিয়ে শুনবে কিন্তু, যে নিত্য এই রাস পাঠ করে, রাসের 5টি অধ্যায় রয়েছে। কয়টি অধ্যায়? 5টি অধ্যায়, যাকে রাস পঞ্চাধ্যায়ী বলা হয়। কি বলা হয়? রাস পঞ্চাধ্যায়ী। যে নিত্য এই রাস পঞ্চাধ্যায়ী পাঠ করে বা শোনে, ভগবান তার হৃদয়ের সমস্ত রোগ শোক নাশ করে দেন। হৃদয় রোগ নাশোপহিনোত্যচিরেণ ধীরঃ। কেন? এই রাস হলো ভগবানের হৃদয়ের কথা। কিসের কথা? বলিয়ে রাস বিহারী ভগবান কি। এদিকে কি হয়েছে? দেবতাদের চিন্তা বেড়ে যাচ্ছে। কেন? ভগবান যদি বৃন্দাবনের বাইরে না আসেন তাহলে তো কংসের উদ্ধার হবে না, অসুরদের উদ্ধার কি করে হবে, পৃথিবীর ভার হরণ কি করে হবে। দেবর্ষি নারদকে পাঠালেন, হে দেবর্ষি, আপনি গিয়ে তাড়াতাড়ি গোবিন্দকে বৃন্দাবনের বাইরে আনার কোন একটা যুক্তি বের করুন। নারদ কংসের কাছে এসে উপস্থিত হয়েছেন। ভোজরাজ কংস নারদকে তো গুরু মানে সুন্দর করে আসন দিয়ে বসিয়েছেন, পূজা অর্চনা করলেন। গুরুদেব আজ হঠাৎ করে এখানে? বলে, বৎস তোমার খুব চিন্তা থাকে তো, শিষ্যের চিন্তা তো গুরুর থাকবেই। কিসের চিন্তা গুরুদেব? এখনো পর্যন্ত তুমি নিজের শত্রুদেরকে মারতে পারলে না। কিন্তু গুরুদেব কি করে মারব? যতই অসুর পাঠায়, সেই বৃন্দাবনের নন্দের 2 পুত্র কৃষ্ণ বলরাম মিলে তাদেরকে মেরে দেয়। তাহলে কি এখনো বুঝতে বাকি আছে যে তোমার শত্রুকে? বলে, এতটুকু তো বুঝে গেছি যে সেই 2 জনের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ আমার শত্রু। বলে, জানো এই 2 জনই মহাবলবান, আর এই 2 জনই তোমাকে মারতে সমর্থবান। আর যাদেরকে তুমি নন্দের পুত্র মনে করছো, তারা নন্দের পুত্র নয়, তারা 2 জনই হলো বসুদেবের পুত্র। কি বলছেন গুরুদেব? বলে, একদম ঠিক বলছে। সেই বড় বলরাম হলো রোহিণী নন্দন, আর সেই ছোট কৃষ্ণ হলো দেবকী নন্দন, আর সেই হলো দেবকীর 8ম সন্তান, আর সেই হলো তোমার কাল। কি বলছেন গুরুদেব? আমি তো দেবকীর এক এক করে সব সন্তান মেরে দিয়েছি। 8ম সন্তান তো কন্যা হয়েছিল। বলে, কন্যা নয়, 8ম সন্তান পুত্রই হয়েছিল। তোমার সঙ্গে ছল হয়েছে। সেই রাত্রির অন্ধকারে বসুদেব নিজ পুত্রকে নিয়ে গিয়ে দেবতাদের সহযোগে সেইখানে গোকুলে রেখে এসে যশোদার কন্যাকে সঙ্গে নিয়ে এসেছিল। গুরুদেব, আমি দেবকী বসুদেবকে ছাড়বো না, কিন্তু সেই কৃষ্ণকে কি করে মারবো? বলে, দেখো শত্রুকে তার ঘরে গিয়ে মারা অত সহজ নয়। একটা কাজ করো, কোনো ছলে বলে কৌশলে তাদেরকে মথুরায় ডেকে নিয়ে আসো, এখানে সব অসুরদেরকে দিয়ে ঘিরে মেরে ফেলবে। গুরুদেব, আপনি খুব ভালো কথা বললেন। কি করে এই মথুরায় আনা যায় একটু কোনো যুক্তি বলুন না। নারদ বললেন, বাকি তুমি নিজে ভাবো, আমি তো চললাম। নারায়ণ নারায়ণ। কাজ হয়ে গেছে। কংসের তো সেদিন থেকে মাথা খারাপ হয়ে গেছে। ওই যে শুনে নিয়েছে কৃষ্ণ আমার কাল, তখন থেকে কৃষ্ণ ছাড়া 24 ঘন্টার মধ্যে আর অন্য কোনো চিন্তনই, দিন রাত শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেবকী বসুদেবকে সঙ্গে সঙ্গে আনয়ন করে কারাগারে বন্দী করে দিলেন। সমস্ত সব অসুরদেরকে নিয়ে এবার মহারাজ বিচার বিমর্শ আরম্ভ হয়েছে। সবার মধ্যে মহারাজ এই চর্চা কংস রাখলেন, সেই কৃষ্ণই হলো আমার কাল, আর কৃষ্ণকে দেবকী বসুদেবের 8ম সন্তান। স্বয়ং দেবর্ষি নারদ সেই কথা বলে গেছেন। তাকে কি করে এখানে মথুরায় আনা যায় বলো তো দেখি। কেউ কোনো যুক্তি দিচ্ছে, কেউ কোনো যুক্তি দিচ্ছে। তাদের মধ্যে চাণুর কংসের মন্ত্রী বললেন, মহারাজ
খুব সুন্দর উপায় আছে। কি বলে, এই কিছুদিন পরে আমাদের এখানে ধনুষযজ্ঞ হবে, আর সেই ধনুষযজ্ঞের মধ্যে বড় বড় সব আমাদের বন্ধু বান্ধব, রাজারা, অসুররা আসবে। কৃষ্ণ বলরামকে এখানে নিমন্ত্রণ করে আনা হোক, আমরা সব চারদিক দিয়ে ঘিরে মেরে ফেলবো। খুব ভালো যুক্তি বলেছ, কিন্তু আনতে যাবে কে? এমন ব্যক্তি পাঠাতে হবে যেন ব্রজবাসীরা খুব সুন্দর সহযোগ করে কৃষ্ণ বলরামকে এখানে পাঠিয়ে দেয়, যেন কেউ বিরোধিতা না করে। এমন কে? এমন তো একজনই আছে যে সমস্ত যদুবংশীদের অত্যন্ত প্রিয়, নাম হলো অক্রূর। অক্রূরকে ডাকালেন। অক্রূর এসে উপস্থিত হয়েছে। মহারাজ, কি আদেশ? কংস বললেন, গচ্ছ নন্দ ব্রজম তত্র শ্রুতাবান কদুন্দুভে আসাতিতা বিহানেন রথেন নয়মাচরম। গচ্ছ নন্দ ব্রজম তত্র, যাও যাও, তুমি নন্দের ব্রজে গিয়ে সেখান থেকে নন্দের দুই পুত্র কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে আসবে। কিন্তু হঠাৎ করে মহারাজ, কৃষ্ণ বলরামকে আনার প্রয়োজন কি? আমাদের এখানে ধনুষ যজ্ঞের মধ্যে তাদেরকে সম্মান করা হবে, আর শুধু নিমন্ত্রণ করে নয়, সঙ্গে নিয়ে আসবে। আসাতে তাবিহানেন রথে নানয়মাচরম, রথে আনয়, রথ দিয়ে পাঠাচ্ছি তোমাকে, এই রথে বসিয়ে সঙ্গে করে নিয়ে আসবে। মহারাজ, কিন্তু কৃষ্ণ বলরামকে আনার প্রয়োজন কি? দূত, মন্ত্রী, তাদের সঙ্গে কোনো জিনিস লুকাতে নেই। আমি কেন যাচ্ছি, কোন কারণে যাচ্ছি, কৃপা করে আমাকে সেটা তো বলুন। হঠাৎ করে কৃষ্ণ বলরাম তাদেরকে ধনুষযজ্ঞের মধ্যে ডাকা, তার কারণ বলে, যাদেরকে তোমরা সবাই নন্দের পুত্র মনে করো না, আসলে তারা নন্দের নয়, তারা হলো আনক দুন্দুভীর পুত্র। আনক দুন্দুভী কে জানো? আনক দুন্দুভী কার নাম? আনক দুন্দুভী হলো বসুদেবের নাম। বসুদেবের আরেকটা নাম হলো আনক দুন্দুভী শ্রোতাবানক দুন্দুভে। যাও, তুমি গিয়ে বসুদেবের সেই পুত্রদেরকে নিয়ে আসবে। কি বলছেন মহারাজ, তারা বসুদেবের পুত্র? বলে, হ্যাঁ, স্বয়ং দেবর্ষী নারদ বলে গেছেন। আর ওই যে কৃষ্ণ আছেন, ওই কৃষ্ণই হলো দেবকীর অষ্টম সন্তান, সেই আমার কাল। এইখানে নিয়ে এসে সব অসুরদেরকে ভালো করে ঘিরে আমরা মেরে ফেলব। অক্রূর তো ভয় পেয়ে গেছে, যদি আমি নিয়ে আসি, কংস মেরে দেয়, সেই মৃত্যুর উত্তরদায়ী তো আমি হব। দেখুন, এই সংসারের মধ্যে হানি, লাভ, জীবন, মরণ, যশ, অপযশ, বিধিহাত, লাভ, হানি, যশ, অপযশ, বিবাহ, মৃত্যু, সব কিছু ঈশ্বরের দ্বারাই হয়। কিন্তু ঈশ্বর কাউকে না কাউকে নিমিত্ত বানান, মনে রাখবে। এই সংসারের সবকিছু নিমিত্তের মাধ্যমে হয়। তার জন্য জীবনে কোনো সময় নিমিত্তকে ধোঁকা দিতে নেই। খোপন দিয়ে শুনবে, জীবনে যে তোমার নিমিত্ত হয়েছে, যার কারণে তুমি জীবনে সুখ পেয়েছো, বৈভব পেয়েছো, প্রতিষ্ঠা পেয়েছো, যার কারণে তোমার জীবন যাপন চলছে, মনে রাখবে, নিমিত্ত মানে কি? যে তোমাকে ধরে রেখেছে। ভগবান তো ডাইরেক্ট আসে না, ভগবান প্রত্যেক কার্যের মধ্যে কাউকে না কাউকে নিমিত্ত বানান, কোনো না কোনো রূপে আসে। যার দ্বারা তোমার জীবনে আনন্দ হয়েছে, যার দ্বারা তুমি জীবনের মধ্যে সঞ্চয় করেছো, যার দ্বারা তোমার জীবন চলছে, কোনো সময় সেই নিমিত্তকে কখনো আঘাত দিতে নেই। আঘাত দিলে কি হবে? আঘাত দিলে সেখানে তোমারই পতন হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। তুমি এই ডালের উপরে দাঁড়িয়ে আছো, সেই ডাল হলো নিমিত্ত। তুমি যদি সেটাকেই কাটা আরম্ভ করো, তাহলে কি হবে? তাহলে তুমি পড়ে যাবে। তার জন্য যে আশ্রয়, নিমিত্ত, সবসময় তাকে সম্মান। আর নিমিত্ত অনেক জিনিসের হয়। আপনার প্রতিষ্ঠা, আপনার যশের জন্য কেউ নিমিত্ত হতে পারে, আর আপনার অপযশের জন্য, আপনার নিন্দার জন্য কেউ নিমিত্ত হতে পারে। আপনার ঘর পরিবার চলছে, আপনার রোজগারের জন্য কেউ নিমিত্ত হতে পারে, আর আপনার রোজগার নষ্ট করার জন্য কেউ নিমিত্ত হতে পারে। এই সংসারে নিমিত্ত প্রত্যেক বস্তুর পিছনে রয়েছে, নিমিত্ত ছাড়া কিছু হয় না। ভগবান বলছেন,
নিমিত্তমাত্রম ভব সব্যসাচ। হে পার্থ, এই জগতের মধ্যে প্রত্যেক জিনিসের পিছনে একটি নিমিত্ত রয়েছে। নিমিত্ত ছাড়া কেউ হয় না। কেউ যদি মনে করে না না আমি তো সব নিজের প্রারব্ধে পাচ্ছি, ভগবানের এতে পাচ্ছি, হ্যাঁ, তোমার কি, তুমি কি দিচ্ছ, এখানে অপরাধ হয়ে যাবে। ভগবানের কৃপার মাধ্যমেই নিমিত্ত জীবনে প্রাপ্ত হয়। আর ভগবানও দেখে যে সে আমাকে কতটা বুঝলো। আমি তো হলাম নিমিত্ত, নিমিত্তকে, নিমিত্তই হলেন স্বয়ং ভগবান। আর নিমিত্ত রূপে ভগবান যখন তার নিচের থেকে হাত সরিয়ে নেয়, সেখানেই তার পতন শুরু হয়ে যায়। প্রেম সে বলো, বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তার জন্য জীবনে ঈশ্বররূপী নিমিত্তকে সবসময় সম্মান করা উচিত। অক্রূর দেখলেন আমি এই দুইটি বাচ্চার হত্যার নিমিত্ত হব না, না না। জীবনে কোনো সময় অপযশের নিমিত্ত হয়েও না। কার সুযশের যদি নিমিত্ত হতে পারো তাহলে হও। তোমাকে যদি কার জীবনে নিমিত্ত হতে হয় তাহলে তার ভালোর জন্য নিমিত্ত হও, তার খারাপের জন্য নিমিত্ত হতে যেও না। কেন? কার সুযশের নিমিত্ত হবে জীবনে তোমারও নাম হবে, আর কার অপযশের নিমিত্ত হবে তাহলে জীবনে হাজার মানুষ তোমার নাম শুনে তোমাকে গালি দেবে। প্রেম সে বলো। এক নিমিত্ত হয়েছিল মন্থরা, নিমিত্ত হয়েছিল মন্থরা। কিসের জন্য? ভগবান শ্রী রামকে বনে পাঠাবার জন্য। তা মন্থরাকে সবাই স্তুতি করে না গালি দেয়? জোরে বলো, গালি দেয় তো? কাউকে দেখেছো নিজের মেয়ের নাম মন্থরা রাখে? কেউ রাখে কি? কেন? সে নিমিত্ত হয়ে অপযশ কামিয়েছে। কি কামিয়েছে? অপযশ কামিয়েছে। তার জন্য জীবনে নিমিত্ত হবে না। আর যদি নিমিত্ত হও তাহলে সুযশের নিমিত্ত হবে, অপযশের নিমিত্ত হবে না। প্রেম সে বলো। আর যে সুযশের নিমিত্ত হয় এই সংসারের মধ্যে তাকে সমস্ত জগৎ যুগ যুগ ধরে মনে রাখে। সুযশের নিমিত্ত হও, অপযশের নিমিত্ত কখনো হতে যাবে না। যার যত পারবে তত ভালো করো, মঙ্গল করো। নিজের থেকে চেষ্টা এই করবে যেন আমার দ্বারা কখনো কারোর কোনো খারাপ না হয়। তোমার দ্বারা যদি খারাপ হয় তাহলে তুমি অপযশের ভাগীদার হবেই হবে। নিমিত্ত প্রশংসারও পাত্র হয়, আর নিমিত্ত মানুষের গালিরও পাত্র হয়। অক্রূর যে মনে মনে ভাবলেন আমি অপযশের নিমিত্ত হব, না না না, কিন্তু আমি যদি কৃষ্ণ বলরামকে না নিয়ে আসি, এই দুষ্ট তো আমাকে মেরে ফেলবে। কিন্তু এই দুষ্টের হাতে মরার অপেক্ষা কৃষ্ণ বলরামের দর্শন করে হত্যা করা বেশি ভালো। কেন? কৃষ্ণ বলরামের বিষয় এত চর্চা শুনে রেখেছে। কোনোদিন গিরিরাজ ধারণ করেছেন, কোনোদিন প্রলম্বাসুরকে মেরেছেন, কোনোদিন কেশী দত্তকে মেরেছেন, কোনোদিন শঙ্খচূড়কে মেরেছেন, কোনোদিন মহারাজ কালীয় মর্দন করেছেন, কোনোদিন ধেনুকাসুরকে মেরেছেন, কোনোদিন এই করেছেন। সব তো চারদিকে চর্চা ছড়াচ্ছে। আপনার কীর্তি একটা এমন জিনিস, এটাকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। আপনি সৎপথে চলুন, ভালো কাজ করুন, জীবের মঙ্গল করুন, আপনার কীর্তি আপনি আপ বাড়তে থাকবে। প্রেম সে বলো। আর কীর্তি বাড়ায় কে? কীর্তি আপনার কর্ম বাড়ায়। মানুষ অনেক সময় বলে আরে অমুকের এত নাম হয়ে গেছে, অমুকের এত কীর্তি। তা কীর্তি কিসের দ্বারা বাড়ে? কীর্তি কর্মের দ্বারা বাড়ে। ঘরে বসে থাকলে কোনো সময় কার যশ কার কীর্তি বাড়ে না। মনে রাখবে, নাহি সপ্তস্য সিংহস্য মুখে প্রবিশন্তি মৃগা। শাস্ত্র কি বলছে? সোতে হুয়ে শের কে মুঁহ মে শিকার नहीं जाता है। সিংহ যদি ঘুমিয়ে থাকে তার মুখে শিকার আপনি আপ যায় না। তার জন্য তাকে অথক প্রয়াস করতে হয়, কর্ম করতে হয়, পরিশ্রম করতে হয়। সিংহকে কত পরিশ্রম করতে হয় জানো একটা শিকার করার জন্য? জায়গায় বসে বসে সিংহ কখনো শিকার পায় না। পরিশ্রম করতে হয়, দৌড়াতে হয়, লাফাতে হয়, শিকারকে ধরতে হয়, তাকে নিয়ে খুব ঝাপটাঝাপটি করতে হয়, তখন গিয়ে শিকার প্রাপ্ত হয়। তদ্রূপ জীবনে যদি যশ পেতে চাও,
কীর্তি পেতে চাও তাহলে তোমাকেও পরিশ্রম করতে হবে। প্রেম সে বলো। তো ভগবানের কীর্তি তো চারদিকে ছড়িয়ে রয়েছে। অক্রূর চললেন কৃষ্ণ বলরাম জ্ঞানতে, মনে কি আনন্দ, কৃষ্ণ বলরামের দর্শন পাবো। মমে তদ দুর্লভম মন্যে উত্তম শ্লোক দর্শনম। এই বিচার করতে করতে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনে গিয়ে যখনই নন্দালয়ে প্রবেশ করলেন, নন্দগৃহে প্রবেশ করতেই সেখানে সর্বপ্রথম গোষ্ঠ দর্শন করেছেন। গোষ্ঠ মানে গোশালা, গোষ্ঠ মানে গোশালা। গোশালায় গিয়ে গোমাতার দর্শন করে একদম মন আনন্দিত হয়ে গেছে। কেন? কোনো যাত্রায় বেরিয়ে যদি গোমাতার দর্শন হয় তাহলে সেটাকে আরো সুখবর বলা হয়, মঙ্গল বলা হয়, এটা শুভ। ভিতরে প্রবেশ করলেন। নন্দ বাবা ক্রূরকে দেখে খুব সুন্দর স্বাগত করেছেন, আসন দিয়ে বসালেন। এদিকে কৃষ্ণ বলরাম আসতেই কৃষ্ণ বলরামকে দেখে একদম মুগ্ধ হয়ে গেছেন ক্রূর। আহা, কি সুন্দর কৃষ্ণ বলরামের সেই দিব্য দর্শন, মনোমোহক দর্শন। যতটা শুনেছিল কৃষ্ণ বলরামের বিষয়ে তার থেকে 1000 গুণ উপরে মহারাজ তাদেরকে সামনে দেখতে পেয়ে একদম মন আনন্দে ভরে গেছে। কৃষ্ণ বলরাম প্রণাম করতে এসেছেন, অক্রূর সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছেন। নন্দরায় জিজ্ঞাসা করলেন অক্রূরকে, ভাই আজ হঠাৎ এখানে বৃন্দাবনে আসার কারণ কি? অক্রূর বললেন, দীর্ঘদিন হয়েছে তোমাদের সঙ্গে দেখা হয়নি, তাই চলে এসেছি। না না না, রাজার সেবক, রাজ কর্মচারী, রাজদূত অকারণে কোথাও যায় না। রাজ কর্মচারী কোথাও অকারণে যায় না, নিশ্চয়ই কোনো না কোনো কারণে। ঠিক বুঝেছ নন্দরায়। ভোজরাজ কংস নিমন্ত্রণ পাঠিয়েছে কার জন্য? কৃষ্ণ বলরামের জন্য। কি বলছো? কৃষ্ণ বলরামের জন্য? আমি থাকতে কৃষ্ণ বলরামকে কেন নিমন্ত্রণ করবে? 2 দিন পরে সেখানে ধনুষযজ্ঞ, তো সেই ধনুষযজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে পুরস্কৃত করা হবে। তারা ব্রজবাসীদের কত বড় বড় অঘটন থেকে রক্ষা করেছে, কত বড় বড় সংকট থেকে রক্ষা করেছে। মা যশোমতী বললেন, কোনো দরকার নেই আমার কৃষ্ণ বলরামকে পুরস্কারের, যাও গিয়ে ভোজরাজকে বলে দিও কৃষ্ণ বলরাম কোথাও যাবে না। অক্রূর বোঝাচ্ছেন, দেখো রাজার আদেশ পালন না করলে রাজা আক্রমণ করে দেবে, বন্দী বানিয়ে নেবে। নন্দ বলছে, দেখো না আমি গেলে যদি হয়ে যায়। এই ছোট বাচ্চাদেরকে সেখানে আমি পাঠাতে চাই না। কেন? এদের উপরে আগেই অসুরদের অনেক অত্যাচার হয়েছে, সেখানে পাঠালে যদি আবার কিছু হয়, কোনো মতেও যেতে দেবেন না। বারবার অক্রূর বোঝাচ্ছেন, যখন আর বোঝে না তখন অক্রূর বললেন বারবার যে আমার পুত্র করছো, এই কৃষ্ণ কি তোমার পুত্র? এই কৃষ্ণ হলো দেবকী বসুদেবের পুত্র। যখনই বললেন সঙ্গে সঙ্গে শুনেই তো মা ভগবতী যশোমতী মূর্ছিত হয়ে গেছেন। গোবিন্দ শীঘ্র জল নিয়ে এসে যখন মাকে সচেত করেছে, মা বুকে জড়িয়ে ধরে কানাইকে কাঁদতে লেগেছে। কি বলছে কানাই? দেখ তোর কাকা, আমি নাকি তোর মা নই? ভগবান বললেন, না না মা, তুমি আমার মা। নন্দরায় এই কথা স্বয়ং দেবর্ষি নারদ এসে বলে গেছেন। এই কৃষ্ণই হলো দেবকীর 8ম সন্তান। অক্রূর, তুমি যদি জানো যে 8ম সন্তান, কৃষ্ণকে সেখানে পাঠালে কংস তার উপরে অত্যাচার করবে, তাও তুমি নিতে এসেছো। কি করবো আমি, নিরুপায়। নন্দ বাবা বললেন, তাহলে আমরাও সব সঙ্গে যাব। সব ব্রজবাসীরা নন্দালয়ে এসে উপস্থিত হয়েছে, সবাই মিলে বললেন তাহলে আমরাও যাব। নন্দ বাবা বললেন, ঠিক আছে চলো। মা যশোমতী কাঁদছে, ভগবান যশোদাকে সান্ত্বনা দিলেন, মা বাস 2 দিনেরই তো কথা, কালকে যাচ্ছি, পরশু দিন ধনুষযজ্ঞ, তারপরে ফিরে চলে আসো। আর চারদিকে যখন কথা ছড়িয়েছে, আমাকে যাওয়া উচিত। সকাল হয়েছে, শ্রী অক্রূরজি মহারাজ কৃষ্ণ বলরামকে নিয়ে রথে বসিয়ে বেরিয়েছেন। যখনই রথে বসিয়ে বেরোতে লাগলেন, সামনে পথের মধ্যে দেখছেন সব গোপীগণ সেখানে ভূমিষ্ঠ হয়ে পড়ে রয়েছে। অক্রূর রথ দাঁড় করিয়ে হাত জোড় করলেন, আপনারা শুনুন, নাহলে আমরা যাবো কি করে? গোপীগণ বললেন, তোমার নাম অক্রূরকে রেখেছে, তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। যেই গোবিন্দকে ছেড়ে আমরা এক পল থাকতে পারি না, আর তুমি জানো যে তাকে মারার জন্য কংস এখান থেকে নিমন্ত্রণ করেছে, আর তুমি তাকে আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছ। তার যদি কিছু হয়, সেই বিরহে তো আমাদের প্রাণ বেরিয়ে যাবে। কৃষ্ণ বিরহে আমাদের প্রাণ বেরোয়, তার থেকে ভালো তুমি রথ আমাদের বুকের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাও, যেন গোবিন্দের দর্শন করে আমরা নিজের দেহত্যাগ করতে।
অক্রূর একদম নিঃশব্দ হয়ে গেলেন। গোবিন্দের দিকে তাকিয়েছেন ভগবান। রথ থেকে নিচে নেমে সমস্ত গোপীদেরকে উঠিয়ে সান্ত্বনা দিলেন। 2 দিনেরই কথা, আজকে যাচ্ছি, কালকে ধনুষযজ্ঞ, পরশু দিন ফিরে চলে আসবো। পরস্বাগমনম তব। সবাইকে সান্ত্বনা দিয়ে ভগবান রথে উঠে বসেছেন। অক্রূর নিয়ে চললেন, কিন্তু মনের মধ্যে ভয় রয়েছে। এই সুন্দর সুকোমল 2টি বাচ্চাকে সেই দুষ্ট কংস মেরে ফেলবে। না না না, এদেরকে নিয়ে কি অন্য কোথাও চলে যান? মনে মনে ভাবছেন। ভগবান দেখলেন মনে যদি ভয় থাকে তাহলে আমার প্রতি বিশ্বাস হবে না, তার জন্য ভয় কাটাতে হবে। অক্রূরজি মহারাজ ত্রিসন্ধ্যা করেন, ত্রিকাল সন্ধ্যা। মধ্যাহ্নকালে যমুনার তটে রথ দাঁড় করিয়ে যখন তিনি যমুনায় স্নান করতে গেছেন, যমুনায় ডুব দিয়ে কি দেখছেন? সহস্র শিরসম দেবম সহস্র ফণমলিনম নীলাম্বরম বিশ্বশ্বেতম শৃঙ্গৈ শ্বেতমিব স্থিতম। হাজার হাজার ফণবলা অনন্তের কোলের উপরে গোবিন্দ বসে রয়েছে। এই কি, আমি তো রথে বসে এসেছিলাম। উঠে দেখছেন রথেই বসে আছে, আবার ডুব দিয়ে দেখছে জলের মধ্যে, আবার দেখছে রথের মধ্যে। সব ভয় কেটে গেল, দৌড়ে এসে চরণে পড়েছেন, দিব্য স্তুতি আরম্ভ করে দিলেন। ভগবান বলছেন, কাকা আর ভয় লাগছে না তো? বলে, না আর ভয় নেই। কেন? বুঝে গেছি, আমার সঙ্গে বাচ্চা নয়, আমি কংসের কাল নিয়ে যাচ্ছি। ভগবান বললেন, এবার গিয়ে নিশ্চিন্ত হলাম। ভক্তের মনে ভগবানকে নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। প্রেম সে বলো। মথুরায় গিয়ে উপস্থিত হয়েছেন, যেখানে রাত্রি বিশ্রাম করলেন সেই জায়গার নাম হলো বিশ্রাম ঘাট। এদিকে রাখাল বালকরা সব মহারাজ এসে উপস্থিত হয়েছে, ব্রজবাসীগণ উপস্থিত হয়েছে। রাত্রিবেলায় সবাই মিলে বিশ্রাম করেছেন। সকালে যমুনা স্নান করে সব মথুরা দর্শন করতে বেরিয়েছে। রাখাল বালকদেরকে নিয়ে কৃষ্ণ বলরাম যখন মথুরা নগর ঘুরতে বেরিয়েছে, চারদিকে ভিড় লেগে গেছে কৃষ্ণ বলরামকে দেখার জন্য। সেই কি ভিড়! সব রাখাল বালকরা সংকোচ করছে। কানাই, মনে হয় দেখতে বোধহয় খুব খারাপ লাগছে আমাদের। গ্রামের গোয়ালা তো, গরু চড়ায়, কোনো ভালো কাপড় চোপড় তো আমাদের কাছে নেই, যেমন তেমন পরে চলে এসেছি। শহরওয়ালারা দেখো কি সুন্দর টিপটপ একদম মহারাজ কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। যদি কিছু বস্ত্রের ব্যবস্থা হতো কানাই। শুনেছি ভোজরাজ তোর মামা, দেখ না মামার বাড়িতে তো ভাগনার একটু আবদার হয়, যদি হয় তাহলে দেখ কিছু যদি বস্ত্র হয়ে যায়। ভগবান বললেন, চলো দেখা যাক। চলতে চলতে ধোবি ঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর সুন্দর বস্ত্র ছড়ানো রয়েছে। ভগবান তাদের মধ্যে যে মুখ্য ধোবি, তার কাছে গিয়ে হাত জোড় করে প্রণাম করলেন। সয়াচিতো ভগবতা পরিপূর্ণেন সর্বতঃ। যাচনা করলেন ভগবান, মামাজি প্রণাম। বলতেই তো ধোবি চমকে গেছে, আবার ভাগনা কোথার থেকে আসলো? কে তুমি? আমি হলাম নন্দনন্দন যশোদানন্দন। কেউ কেউ দেবকী নন্দন, বসুদেব নন্দনও বলে। ওহো, তুমি সেই? অনেক শুনেছি তোমার বিষয়ে, কি চাও? বলে, আমরা মথুরা ঘুরতে এসেছি, একটু যদি কিছু বস্ত্র আপনি কৃপা করে আমাদেরকে প্রদান করেন, যার সময় দিয়ে চলে যাবো। আপনি মামাকে বলে দিয়েন। তোমাদের এত দুঃসাহস? এই বস্ত্র তোমাদের মতন গোয়ালাদের জন্য? বেরো এখান থেকে। যখনই মহারাজ দুৎকার করলেন, ভগবান এমন কুপিত হয়ে গেলেন। एवं विकथमानस्य कुपितो देवकी सुतः रजकस्य कराग्रेण शिरः कायादपातयत्। রাগের মাথায় ভগবান গালে এমন এক থাপ্পড় মেরেছেন, মাথা সেখানেই খসে গোবিন্দায় নমো নমঃ। রাহুকে মারার জন্য ভগবানকে চক্র লেগেছিল, আর মারা ধোবির মাথা আলাদা করতে ভগবানকে চক্রের প্রয়োজন হয়নি, এক থাপ্পড়েই কাজ শেষ। বাকি যত ধোবি ছিল সব পালাতে লেগেছে। আরে ভাগো ভাগো ভাগো, ये वही नंद का छोरा है जिसने बड़े बड़ों का सर फोड़ा है। সব মহারাজ পালিয়েছে কাপড় চোপড় ছেড়ে। ভগবান বললেন, যাকে যেটা পছন্দ করে নাও। সবাই নিজের নিজের মনের ইচ্ছা মতন মহারাজ কাপড় খুঁজে খুঁজে পরেছে। যখন পড়তে গেছে সেই মহারাজ তাগড়া তাগড়া সব মথুরাবাসীদের বস্ত্র এক একটা পায়জামার মধ্যে 2জন 3জন করে ঢুকে যাচ্ছে, এক একটা পাঞ্জাবির মধ্যে 2জন করে ঢুকে যাচ্ছে। বুঝতে পারছে না কোথায় হাত ঢুকাবো, কোথায় মাথা ঢুকাবো, যেমন তেমন করে পরে টোরে মহারাজ বেরিয়েছে। বলে, কানাই কি হয়েছে ভাই? বলে, এখন মনে হয় আগের থেকে আরো খারাপ লাগছে। ভগবান বললেন, এখন কি করা যায়? বলে, দেখ না একটু ফিটিং টিটিং যদি হয়ে যায়। ভগবান বললেন, চলো দেখো। চলতে চলতে এক দর্জির উপরে কৃপা করলেন, তার গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর করে বস্ত্র ইত্যাদি মহারাজ সবাইকে একদম পরিমাপ ভাবে তৈরি করে দিলেন। চলতে চলতে সব কানাইকে বলছে, কানাই বস্ত্র হয়ে গেল, ফিটিং হয়ে গেল, এবার যদি একটু গলায় মালা হতো তাহলে একটু ভালো হতো। ভগবান বললেন, চলো দেখা যাক। ভগবান সুদামা মালির ঘরে গিয়ে উপস্থিত হলেন।
ততঃ সুদাম্নো ভবনম মালাকারস্য জগ্মতুঃ তৌ দৃष्ट्वा সমুত্থায় ননাম শিরসা ভুবি। সুদামা মালি যখন থেকে মালা গাঁথা আরম্ভ করেছে আর গোবিন্দের বিষয়ে শুনেছে, তখন থেকে মনে একটি ইচ্ছা, কোনোদিন যদি নিজের হাতে গোবিন্দকে মালা পরাতে পারতাম। ভগবানের এক নাম হলো বনমালী, এক নাম কি বনমালী। আজ বনমালীকে সুদামা মালি দিব্য মালা পরিয়েছেন। সব রাখাল বালকরাও মহারাজ মালা গ্রহণ করলেন। সুদামা মালি বললেন, প্রভু আজকে আমার গৃহে আপনি বিশ্রাম করুন। ভগবান বললেন, পরে আসবো, এখন অনেক কাজ আছে, কৃপা করে চললেন। এ হলো সুদামা মালি। আরেক সুদামা হয়েছেন ভগবানের বন্ধু ব্রাহ্মণ, যার কথা কালকের পাঠে আসবে। সেখান থেকে চলছেন, সব রাখাল বালকরা বলছে, কানাই বস্ত্র হলো, মালা হলো, এবার যদি একটু মাথায় চন্দন হতো তাহলে একটু ভালো লাগতো। ভগবান বললেন, তোমাদের তো দেখছি ডিমান্ড আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, চলো যাই হোক, ভক্তের বাঞ্ছা তো ভগবান পূর্ণ করেন। চলতে চলতে হঠাৎ করে সামনে থেকে দেখছেন 3 জায়গা থেকে টেড়ি মেড়ি এক কুবড়ি মলয়োদ্ধার চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। সেই চন্দনের সুগন্ধ পেয়ে গোবিন্দ দৌড় দিলেন, গিয়ে সেই কুবজাকে ভগবান ডাকছেন, ও সুন্দরী সুন্দরী বলে ডাকতেই তো কুবজা একদম খেপে গেছে। 3 জায়গা থেকে টেড়ি কুবড়ি, তাকে যদি কেউ সুন্দরী বলে আর ভালো লাগে? তার মানে কি উপহাস করছে, পরিহাস করছে? কুবজার সঙ্গে সঙ্গে খেপে মহারাজ গোবিন্দকে যখনই কিছু বলতে গেছে, গোবিন্দের দিকে তাকিয়েছে, ঠাকুরের মুখের হাসি দেখে সব ভুলে গেছে। হে শ্যাম সুন্দর, এই জগতের মধ্যে সবাই আমাকে কুবজা বলে, কুবড়ি বলে, আর তুমি আমাকে সুন্দরী বলে পরিহাস করছো? ভগবান বললেন, আমি কোনো পরিহাস করি না। এই জগতের মানুষ বাইরের সৌন্দর্যতা দেখে, আর আমি অন্তরের সৌন্দর্য। তোমার মন খুব সুন্দর। কুবজা বললেন, এমন কি দেখে নিয়েছো তুমি মনের মধ্যে? ভগবান বললেন, তোমার মনকে তো আমি দেখতে পারবো, আর এই সংসারে দেখবে কে? আচ্ছা একটি কথা বলো, এই চন্দন তুমি কার জন্য নিয়ে যাচ্ছ? কুবজা পরিচয় দিলেন, আমার নাম হলো শৈরন্ধ্রী, আমি হলাম কংসের রাজদাসী, দাস্যস্মহং সুন্দর কংস সম্মতাম ত্রিবক্র নামায়নুলেপকর্মণি মদভাবিতম ভোজপতেরতি প্রিয়ম বিনায়বাম কোন্যতমস্তদর্হতি। আমি হলাম কংসের রাজদাসী। ভোজরাজ কংস আমার হাতের চন্দন ছাড়া অন্য কারোর হাতের চন্দন গ্রহণ করেন। তাহলে কি চন্দন কিঞ্চিত আমরা পাবো? ওহো, তাহলে এত মিষ্টি মিষ্টি কথা এই চন্দনের জন্য? এই চন্দনের জন্য তোমার থেকে উপযুক্ত আর দ্বিতীয় কোনো পাত্র দেখতে পাচ্ছি না। ভগবান বললেন, তাহলে এই চন্দন কিঞ্চিত দাও। ভগবতী কুবজা সঙ্গে সঙ্গে গোবিন্দের মস্তকে সেই চন্দন লাগিয়ে দিলেন। তোমার মস্তকে দিয়ে আমার চন্দন ধন্য হয়ে গেল। সব রাখাল বালকরাও প্রসাদী পেয়েছেন চন্দনের। ভগবান কুবজাকে বলে, একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতেই ভগবান নিজের চরণ দিয়ে তার পা গুলোকে চেপে ধরেছেন, ঠোঁটটাকে ধরে মহারাজ এখান থেকে এমন জোরে টান দিয়েছে, 3 জায়গা থেকে টেড়ি একদম কট 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 করে সোজা হয়ে গেছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। ভগবান সুন্দরী বলেছেন আর সুন্দরী করেও দেখিয়ে। কুবজা গোবিন্দের হাত ধরে টানতে লেগেছে। কেন আর নিজের দিকে তাকে বিশ্বাস হচ্ছে না আমি সেই কুবজা ছিলাম? গোবিন্দ বলেন, এই কি করছো? বলে, তোমাকে আমার ঘরে যেতে হবে। কেন? বলে, আমি তোমার সেবা করতে চাই। ভগবান বলে, এত তাড়াতাড়ি? হঠাৎ এমন কি হলো? বলে, তোমার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। আহা, এই সংসারে এমন কি হবে যাকে গোবিন্দের সঙ্গে প্রেম হয় না? একবার যে তার দর্শন করে, দর্শন করলেই সঙ্গে সঙ্গে সে তার প্রেমে পড়ে যাবে। প্রেম সে বলো, তার জন্যই তাকে মনমোহন বলা হয়েছে। কি বলা হয়েছে? যে জগতের মনকে মোহন করে নেয়। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। ভগবান বললেন, এখন আমার অনেক কাজ বাকি আছে, তোমার কাছে পরে আসবো। বলে কুবজাকে কথা দিয়ে ভগবান সেখান থেকে চললেন ধনুষ যজ্ঞের মধ্যে। গিয়ে ভগবান সেখানে দেখতে দেখতে ধনুষকে খেলনার মতন তুলে মাঝখান থেকে মহারাজ 2 ভাগ করে ভেঙে দিয়েছেন। 3 লোকে সেই ধনুষ ভঙ্গের আওয়াজ শোনা গেছে।
চারোদিকে যত সেখানে মহারাজ সৈন্যরা ছিল সব তেড়ে এসেছে। দেখতে দেখতে দুই ভাই ধনুষের সেই দুই টুকরো দিয়ে এক এক করে সবার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিল। সেখান থেকে রঙ্গমঞ্চে গিয়ে প্রবিষ্ট হয়েছেন। রঙ্গমঞ্চের সামনে কুবলে আপির হাতি ছিল। সে হাতি তেড়ে আসতেই মহারাজ ঠাকুর লাফ দিয়ে গিয়ে লেজ ধরে ঘোরাতে ঘোরাতে আকাশে ছুঁড়ে ফেললেন। মাটিতে পড়তেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। দুই ভাই হাতির দুই দাঁত নিয়ে ভিতরে প্রবিষ্ট হয়েছে। যখনই ভিতরে প্রবিষ্ট হলেন, ভিতরে গিয়ে দেখছেন সেখানে বিশাল বড় সভা। রঙ্গমঞ্চের মধ্যে 50 ফুট উঁচু মঞ্চ বানিয়ে বসে রয়েছে বজ্রাজ কংস। ভগবান গিয়ে মামাজিকে প্রণাম করলেন। মামাজি প্রণাম, খুব ভালো স্বাগত করলেন আমাদের। কংস ভয় তরতর করে কাঁপছে, হা 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 খুশ রহো, এখনো আরো স্বাগত বাকি আছে। এই বড় বড় পালোয়ান দেখছো না, এদের সঙ্গে তোমাদেরকে একটু যুদ্ধ করতে হবে। ভগবান বললেন, মামাজি আমরা তো ছোট ছোট বাচ্চা, আমরা আগে হার মেনে নিলাম, এদের সঙ্গে কি যুদ্ধ করবো? বজ্রাজ কংস বললেন, তোমরা নিজেকে বাচ্চা বলছো? আমার সমান বলবান সেই বকাসুর অঘাসুর তাদেরকে মেরেছ, আর নিজেকে বাচ্চা বলছো? চাণুর মুষ্টি কৃষ্ণ বলরামকে বলছেন, ন বালো ন কিশোরস্ব বলশ্চ বলিনাম বরহ। তোমরা না বাচ্চা আর না তোমরা কিশোর, তোমরা হলে মহাবলবান। ভগবান বললেন, ঠিক আছে, যদি তোমরা বলবান মেনেই নিয়েছো তাহলে দেখো মজা। দুই ভাই রঙ্গমঞ্চে নেমে গেলেন। দেখতে দেখতে কৃষ্ণ চাণুরকে বলদেব মুষ্টিককে ধরলেন। দুইজন ধরে মহারাজ এমন আছাড় দিয়েছেন, দেখতে দেখতে সেখানেকার চাণুর মুষ্টিকের গোবিন্দায় নমো নমঃ সলতসল এসে ধরেছে। দুই ভাই মিলে সলতসলকে মহারাজ এমন এক এক ঘুষা মেরেছেন, সেখানেই তাদের গোবিন্দায় নমো নমঃ। কুট এসে যখনই বলরামকে ধরেছে, বলরাম কুটকে ভালো করে কুটে দিয়েছে। দেখতে দেখতে তার গোবিন্দায় নমো নমঃ। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, মেরে ফেলো এদেরকে, বন্দি বানিয়ে নাও। বলরাম বললেন, কানাই তুই মামাকে দেখ, বাকিগুলোকে আমি দেখছি। বাকি যত তেড়ে আসছে বলদেব প্রভু নিজে হল মুসল বের করে মহারাজ দুই হাত দিয়ে পেটানো আরম্ভ। ভগবান লাফ দিয়ে সোজা মঞ্চের উপরে। কংস তেড়ে আসতেই ভগবান একদম মারলেন জোরে এক ঘুষি। মারতেই মহারাজ কংস সেখানেই মঞ্চের মধ্যে পড়েছে। ভগবান খপ করে গিয়ে চুল ধরে টানতে টানতে মঞ্চের থেকে নামাচ্ছেন। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বললেন, দেখেছো মামা, কার চুল ধরে টানলে কেমন লাগে? তুমি এইভাবে আমার মায়ের চুল ধরে রথ থেকে টেনে নেমেছিলে। এই সংসারে ভগবান কখনো কার কোনো ঋণ বাকি রাখেন না। প্রেম সে বলো। ভগবান নিচে নামিয়ে একদম মহারাজ ভূমির মধ্যে ছুঁড়ে ফেলে সোজা গিয়ে বুকে উঠে বসে গেল। কংস গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে। ভগবান তৎক্ষণাৎ তার মস্তকের মধ্যে জোরে এক ঘুষি মেরেছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ বলিয়ে কংস মর্দন ভগবান। চারোদিকে জয়জয়কার হতে লাগলো, পুষ্পবৃষ্টি আরম্ভ হয়েছে। ভগবান গিয়ে নিজের মাতা পিতা দেবকী বসুদেবকে মুক্ত করলেন, উগ্রসেনকে মুক্ত করলেন। কংসের অন্তিম সংস্কার করা হলো। যদ্যপি সবাই চায় যে কৃষ্ণ রাজা হোক, কিন্তু স্বয়ং কৃষ্ণ রাজা না হয়ে উগ্রসেনকে রাজা বানালেন। তবুও সবাই গোবিন্দকেই মথুরাধীশ বলে ডাকতে আরম্ভ করলেন। মতুয়ে মথুরাধীশ ভগবান কি জয়। নন্দ বাবা বলছেন, কানাই চলো। ভগবান বললেন, বাবা আমি কিছু সময় পরে আসবো। কেন? মামার যে শ্বশুর মশাই সে বহুত বলবান, তো অনেক দুষ্ট। যদি আমি এখন মথুরাবাসীদেরকে ছেড়ে চলে যাই তাহলে সে তাদেরকে এসে অত্যাচার করবে, মেরে ফেলবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই বলে পাঠিয়ে দিলেন। এদিকে এতদিন পর্যন্ত তো গোয়ালা ছিলেন, এখন ক্ষত্রিয়ের পুত্র। উপনয়ন সংস্কার করানো হলো। উপনয়ন না হলে শাস্ত্র অধ্যয়নে অধিকার হয় না। গর্গাচার্য মুনিকে ডেকে উপনয়ন সংস্কার করিয়ে বিদ্যা অধ্যয়ন করার জন্য গুরুকুলে পাঠানো হয়েছে। কোন গুরুকুলে? কাশ্যম সান্দীপনিম নাম ইয়বন্তে পুরবাসিনা। অবন্তিকাপুরীর নিবাসী সন্দীপনি মুনির এখানে, সেখানে বিদ্যা অধ্যয়ন করার জন্য কৃষ্ণ বলরামকে পাঠানো হয়েছে। 64 দিন পর্যন্ত সেখানে থেকে 64 বিদ্যা গ্রহণ করলেন। আর গুরুকুল থেকে আসার সময় গুরুদেবের মৃতপুত্রকে গুরু দক্ষিণা রূপে ফিরিয়ে দিয়ে আসলেন। সেখানে ভগবানের বন্ধুত্ব হয়েছিল এক ব্রাহ্মণের সঙ্গে, নাম হলো সুদামা। ভগবান মথুরায় এসেছেন।